আজকে এসেছি আমি এটা গোপালনগর কানসোনা বিশ্বাস পাড়াতে। মাসে কি হয়েছে এখানে? মাইজাও হয়েছে এই যে বাড়ি আমার বৌমাটার হ্যাঁ খুবই শরীর খারাপ, 3-4 বছর ধরে ভোগছে। হ্যাঁ আর ওই বাচ্চাটা ওই যে 1 বছর বয়স। হ্যাঁ তা আমার এই ছেলেটা এমনই গরিব, হ্যাঁ মানে দেখতে পার নিঃস্ব হয়ে গেছে, এমনকি তার খাওয়াও জোটে না। আচ্ছা। এমনকি কাজে যাচ্ছে, সেখান থেকে ফিরে আসলো, বৌমাকে খুব বাড়াবাড়ি হয়ে গেল। আশেপাশের লোক যথেষ্ট সাহায্য করে, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়, যথেষ্ট ওনাকে দেখে। ছেলেটা কাজে যায়, বেরিয়ে যায়, ছেলেটাও তখন সংবাদ পেয়ে চলে আসে, কাজকর্ম করতে পারে না। কোথায় আছে উনি? এখানে? হ্যাঁ, উনি এখানে আছে। আচ্ছা আচ্ছা, আপনার সমস্যা কি হয়েছে? আপনার আমার এসএলই আছে, রক্ত ইনফেকশন আছে। রক্ত ইনফেকশন আছে? কি নাম আপনার? টিঙ্কু বিশ্বাস দেবনাথ। টিঙ্কু বিশ্বাস দেবনাথ। আচ্ছা, এটা আপনার বাচ্চা? হ্যাঁ, এটা আমার বাচ্চা। বাচ্চা বয়স কতদিন? 1 বছর হলো। আচ্ছা, এটা আপনার স্বামী? কি হয়েছে আপনার স্ত্রীর? কি হয়েছে? আমার স্ত্রীর 4 বছর ধরে হ্যাঁ। খুবই শরীর খারাপ। হ্যাঁ শরীর খারাপ হয়েছে, রোগের নাম হচ্ছে এসএলই। হ্যাঁ রক্তের ভিতরে ইনফেকশন আছে, বুকে যন্ত্রণা, আচ্ছা ব্যথা যন্ত্রণা, এই 4 বছর ধরে এখন ভোগছে। আচ্ছা। আর আপনি আপনাদের বাড়ির কাজ কি করে? তাহলে রান্না বান্না এসব কে করে? ছেলে করে। আচ্ছা, ছেলে? এটা ছেলে? আর কত না তুমি? না খেয়ে থাকে, আচ্ছা, না খেয়ে থাকে? কত না না খেয়ে থাকে, আচ্ছা। এমন না খেয়েও থাকে, কত না আশেপাশে লোক হেল্প করে, সেটুকুতেই চলে। ছেলেটা সময় মতো স্কুলে যেতে পারে না, ছেলেটা সময় স্কুলে যেতে পারে না কাজের জন্য। ওই মারকে দেখবে কেউ আচ্ছা, নেই। তুমি এদিকে এসো, এদিকে এসো। কি নাম তোমার? শুভজিৎ বিশ্বাস, শুভজিৎ বিশ্বাস। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। 8-এ পড়ো? আচ্ছা, তোমার মায়ের সমস্যা, রান্না বান্না তুমি করো? মানে এই ছেলেটা রান্না করে? সত্যি? এমনকি প্রাইভেট যেতে পারে না, স্কুল যেতে পারে না, শুধু ওর মার দেখার জন্য। তুমি প্রাইভেট স্কুল যেতে পারো না তোমার মায়ের অসুস্থতার জন্য? বোনের গুয়ের কাপড় আর সব ধরে, মার কাপড় চোপড় সব ধরে। এই বাচ্চাটা? হ্যাঁ, ঘরও গোবর দেয়, সব করে। সবকিছু করে। এবার আমরাও মাঝে সাঝে একটু হেল্প করি। আচ্ছা, আমরা যত আপনার সব তো পাড়ার মানুষ না? ইনি তো মানে টাকার অভাবে তাহলে চিকিৎসা করতে পারছে না। পারবে না। এবার কি করবে বলো, যথেষ্ট মানুষ কত হেল্প করে, সবাই দিন আনা দিন খাওয়া। আর এখানে আমাদের সেটা পাড়াটা মারামারি সত্যি কোনো গরিব, বড় লোক আমাদের গরিব পাড়াটা, খাটে আমাদের খাওয়া হয়। আচ্ছা, আপনার পাড়ার সব মানুষ কাজ করে তাহলে? তারপরেও আপনার সবাই হেল্প করছেন? তারপরে হেল্প করি। আমাদের মেয়ে ছেলেরা কাজ করে না, সব বেটা ছেলেরাই করে। আচ্ছা, না মানে আপনারা সবাই গরিব, তারপরে একটা গরিব ফ্যামিলিকে হেল্প করছেন? হেল্প করি, যথেষ্ট করি, যতটা পারি ততটা করি। ধরো বাচ্চাটাকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, হয়তো হসপিটালে ভর্তি হলো, কি করব, বাচ্চাটার বাড়ি কাঁদবে, আমরা নিয়ে যাই। এই যে এখন বাচ্চারও শরীর খারাপ, মাকে দেখাবে না, সব বাচ্চাকে দেখাবে। আচ্ছা, এই বাচ্চাটা শরীর খারাপ? এই পাশে। এই যে আচ্ছা, ঠান্ডা, এই বাচ্চাটার কি সমস্যা হয়েছে? বাচ্চাটা অনেক ঠান্ডা লেগেছে। এর বয়স কত? 1 বছর। আচ্ছা, এর যে রিপোর্ট গুলো আছে, ওনার রিপোর্ট হ্যাঁ, রিপোর্ট সব আছে। কি সমস্যা হয়েছে? তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা গোপালনগর কানসোনা বিশ্বাস পাড়াতে, এই যে এই ফ্যামিলিটার কাছে। এই 4 বছর ধরে খুব ভোগছে, আমরা পাচ্ছি না পেরে আপনাদের হেল্প নিলাম। আপনারা যেটুকু করবেন আমরা এটুকুই চাই, যে আপনারা যেটুকু করবেন ভালো করবেন। তো এই যে এই দিদিটা, আপনার বয়স কত? দাঁড়াতে পারেন আমরা খুব ধন্য ভাববো। 31 বছর? মাত্র 31 বছর? তোমার বয়স কত? 13 বছর। 13 বছর? মানে আপনার তাহলে অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ, অল্প বয়সে বিয়ে হয়েছিল না? বয়সে বিয়ে হয়েছে। তো এই যে এগুলো সব রিপোর্ট, হাতে কি লাগানো আছে? কি রক্ত? এই সকালবেলা রক্ত নিয়ে গেছে, ব্লাড নিয়ে গেছে। ব্লাড টেস্ট করার জন্য? তো এগুলো সব রিপোর্ট না? সব রিপোর্ট এখানে আছে? সব আছে, আরো আছে, অনেক রিপোর্ট আছে। আচ্ছা, অনেক রিপোর্ট। এগুলো কোথায় করাইছেন সব? কল্যাণী জওহরলালে করেছি, এমসে করাইছি, আচ্ছা। বনগা করাইছি, বনগা হসপিটালে। হ্যাঁ, তাহলে এখন চিকিৎসা কোথায় চলছে আপনার? এখন এমসে চলে। এমসে, কল্যাণী এমসে। আচ্ছা, তো এখন আপনারা কি বলবেন সবাইকে? আপনারা কিছু সাহায্য করবেন, যাতে বাচ্চাটা নিয়ে পরিবারটা যাতে ভালো থাক, ভালো হয়ে যায়। আমরা কি বলবো, বাচ্চাটার জন্য আমাদের আরো বেশি কষ্ট হচ্ছে। বাচ্চাটার জন্য খারাপ লাগছে না? পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, আর এই বাচ্চাটার জন্য এই যে পারে না। ছোট্ট বাচ্চা, এর বয়স কত বলে? 1 বছর? বয়স হলো, মানে মাত্র 1 বছর বয়স? তাহলে বাচ্চাটাকে তো আপনি মানে বেশিক্ষণ নিয়েও থাকতে পারেন না? না, বেশিক্ষণ দিতে পারে না। তা আপনি তো হাঁটাচলা করতে পারেন না? না, না না, হাঁটতে পারে না, পড়ে যায়। বাচ্চাটা খুব দুর্বল, খাওয়াবি নে, মানে কি খাওয়াবে বলে? মায়ের দুধ তো খেতে পারে না? না, মায়ের দুধ খেতে পারে না। তারপরে ও যে তুলা কিছু খাবে, ওই চাল এটা সেটা করে খাওয়াই, কিন্তু ভাত বাচ্চাটা টিপে। খালেই কেমন মানে খারাপ লাগছে, ছোট্ট একটা বাচ্চা, মাত্র 1 বছর বয়স। আজকে এসেছি আমি এটা গোপালনগরের কানসোনা বিশ্বাস পাড়াতে। এই যে এই দিদির কাছে, ইনার মাত্র 31 বছর বয়স। সে 31 বছর বয়সে ইনার শরীর এতটাই অসুস্থ হয়ে গেছে যে মানে কি করবো, চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না। কি রোগ হয়েছে বললেন? এসএলই। এসএলই? হ্যাঁ। আর মানে এসএলই নামক একটা রোগ হয়েছে, যেটা হচ্ছে রক্তে ইনফেকশন, মানে রক্তের মধ্যে ইনফেকশন হয়ে গেছে। তো উনি মানে বুকে আলসার হয়ে গেছে, বুকের মধ্যে আবার আলসার। ওই জন্যই তো। আচ্ছা, এসিলি রোগ থাকলে কিডনির সমস্যা আসে, বুকে আলসারও হয় এসিলির থেকে। আচ্ছা, তাহলে ওনার কিডনির সমস্যা হয়ে গেছে নাকি? সমস্যা হয়েছে, প্রোটিন বেরিয়ে গেছে। মানে মাত্র 21 বছর বয়সে ওনার কিডনি থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, মানে কিডনির সমস্যা হয়ে গেছে, বুকের মধ্যে আলসার হয়ে গেছে, এসএলই হয়ে গেছে, মানে রক্তে ইনফেকশন, মানে যত রকমের রোগ মাত্র 31 বছর বয়সে এই দিদিটাকে আক্রমণ করে ফেলেছে। তো এই ডাক্তারবাবুদের কথা
যে এসিলি রোগটা লাখে একজনের হয়, আচ্ছা, লাখে একজন আর লাখে একজন হয়। ডাক্তারবাবুদের কথাটা আমাদের কথা না। ইঞ্জেকশনও পাওয়া যায় না, খুব কষ্ট করে নিয়েছি। তো প্রচুর টাকার দরকার তো তাহলে। তার আপনি কি করেন? রাজমিস্ত্রি কাজ করেন? কাজ করি, কখনো যেতে পারি কখনো যেতে পারি না। আচ্ছা, যখনই শরীর খারাপ হয় তখন কাজ ছেড়ে আমার তাহলে চলে তো আসতে হয়। সংসারও ঠিকঠাক ভাবে চালাতে পারছেন না। মানে আপনি কি বলেন কোনোদিন খায় কোনোদিন না খেয়ে থাকে? কাজে বেড়ে যাচ্ছে তখন লোকটা বাড়াবাড়ি হয়ে গেল, ফোন করলে ফিরে চলে আসে। খাবার জোটে না। একাই তো সংসার একাই খাটে। দেখেন, মাকে দেখবে না বাচ্চাটাকে দেখবে। ছেলেটারও পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, তার পরিবারটা আমরা এটাই ভালো আর কি চাই। খুশিতে থাকুক, আমরা এটাই চাইবো। তো এনারা পাড়ার মানুষ সবাই, এনারা সবাই এসেছে, এনারা সবাই বলছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই যদি এই দিদিটার পাশে একটু করে থাকেন তাহলে উনি সুস্থ হয়ে গেলে, পুরো পরিবারটা বেঁচে যাবে। মানে একটা বাচ্চা বেঁচে যাবে, আরেকটা বাচ্চা বেঁচে যাবে। প্রাইভেটটাও বন্ধ হয়ে গেছে, স্কুলে যেতে পারছে না, মা আচ্ছা, তোমার প্রাইভেট স্কুল সবকিছু বন্ধ হয়ে গেছে না? তুমি কিসে পড়ে বললা? 8-এ? মানে ক্লাস 8-এ পড়ে একটা ছেলে এইটুকু বাচ্চা রান্না করে, এই যে বোনের পায়খানা বাথরুম সব এইটুকু বাচ্চা পরিষ্কার করে। 1 বছর না, ও আজকে 2 বছর 2.5 বছর একভাবেই করে। মানে 2 বছর 2.5 বছর থেকে এই বাচ্চাটা সব কাজ করছে, আবার পড়াশোনা করছে, পড়াশোনাটাও চালাই এই যাচ্ছে। 2 বছর একটু টান পড়ে গেছে, মানে পড়াশোনা ঠিকঠাক 2 বছর করতেই পারছে না। আচ্ছা, প্রাইভেটে এবার এইটা যেহেতু পরে দুটো মাস্টার অবশ্যই দরকার, একটা তাই ঠিক করে দিতে পারছি না। আচ্ছা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আমি মানে বনগাঁ আসলাম, বনগাঁ থেকে আসলাম গোপালনগর থেকে আমি টোটো করে ইনাদের বাড়িতে আসলাম। এসে আমার যতটা সামর্থ্য আমি হেল্প করে যাচ্ছি, এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি সকলকেই অনুরোধ করবো আপনারা একটু করে হেল্প করবেন, যেন খুব তাড়াতাড়ি ইনি চিকিৎসা করে ওনার ওয়াইফকে সুস্থ করতে পারে, সংসারটা যেন বেঁচে যায়, এই বাচ্চাটা যেন বেঁচে যায়, এই বাচ্চাটা যেন বেঁচে যায়, সুন্দর করে এনারা যেন সংসার করে। এই আর আপনার বাড়ি এটাই তো? চলুন তো দেখি। এই ঘরে থাকেন নাকি? এই ঘরে থেকে আমরা আচ্ছা। এখন ঘর কমপ্লিট, বাথরুম আচ্ছা, উপরে তো কিছুই নাই। হ্যাঁ, উপরে কিছুটা এদিকে আর কিছুটা এই যে আগের ঘর ছিল। এটা কি সরকার থেকে পেয়েছিলেন? এইটুকু ঘর সরকার থেকে এইটুকু পেয়েছি। ঘর সরকার থেকে পেয়েছিলেন ওটা না? আমার করা ছিল আগে। আচ্ছা। এইটুকু এখন সরকার থেকে পেয়েছি। আচ্ছা। ঠিক আছে? তাও ঘর ঢেকতে পারিনি, আমি পায়খানাও রেডি করতে পারিনি, আমার পরের ঘর থেকে জল নিয়ে আসতে হয়। আচ্ছা, লোকের বাড়ি থেকে জল নিয়ে হ্যাঁ, আসে? লোকের বাড়িতে জল নিয়ে আসি। আচ্ছা। ঠিক আছে, আমি কল রেডি করতে পারিনি, বাথরুম রেডি করতে পারিনি। আচ্ছা। টোটালটাই। আর আমার পেশেন্টকে আমার এই জল পরের থেকে কলের থেকে জল নিয়ে এসে বাচ্চাটাকে দেখে খারাপ লাগছে বেশি। করে না, তখন ওনার কোনো জ্ঞানই থাকে না। আচ্ছা, তখন ওই অবস্থায় নিয়ে মানে চলে পেট যেতে ব্যথা পেট শুরু, দিয়ে বুক দিয়ে, মানে পেট বুক সব ব্যথা করে। মানে দলা হয়ে যায়, একটুখানি হয়ে যায় মানুষটা। এখানে আমি আমার তরফ থেকে কিছু টাকা দিলাম, এটা আপনি রাখুন। আমার যতটা ক্ষমতা, যতটা আমার সামর্থ্য, ঠিক আছে, আমি দিয়ে গেলাম আমার সামর্থ্য অনুযায়ী। এবং চাই যে মা বাচ্চা সবাই সুস্থ থাকুক, আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, যেন ভালো থাকে, ওরা সুস্থ থাক, আমরাও ভালো থাকবো। আমরা সবাই সহযোগিতা করবেন, সাহায্য করবেন। যারা আমাদের ভিডিও যারা দেখছে তারা যেন একটু সাহায্য করে, একটু সহযোগিতা করে, তাদের বাচ্চাটা ভালো হয়ে যায়। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমি আবার চেষ্টা করবো এদিকে আসলে আপনাকে হেল্প করার, ঠিক আছে?